ধুরন্ধর মুভি তো সবাই দেখেছেন এবং ধুরন্ধর টুও কিন্তু বেরিয়ে গেছে এবারের ঈদে। তার পাশাপাশি আরেকটা জিনিস বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ধ্রুব রাঠির কন্টেন্ট। ধ্রুব রাঠি একটি কন্টেন্ট দিয়েছেন যেখানে ধুরন্ধর মুভির যে ডিরেক্টর আদিত্যকে চাটুকার বলছেন। তিনি তিনি বিজেপির চাটুকার আদিত্য। পুরো মুভিতে মোদির গুণগান গাওয়া হয়েছে বলে দাবি করছেন এবং কিছু কিছু জিনিস সে মুভিতে দেখানো হয়েছে যা কিনা কল্পনা, বাস্তব না, এবং অনেক ঘটনাই আছে সেগুলো একদমই কল্পনার। এবং যেভাবে তিনি এক্সপোজ করেছেন ধ্রুব রাঠি, সেখানে খুবই ডিটেইলে কন্টেন্টটা দেওয়া আছে এবং দুর্দান্ত বলেছেন, একদম পুরো খেলে দিয়েছেন ভাই, এভাবে খেলতে হয়, মানে পুরো, মানে এমনভাবে খেলেছেন বলার বাইরে। এখন সেটা নিয়ে বিস্তারিত এই আজকের এই কন্টেন্ট। এখন এই কন্টেন্টে আমি যেটা আলোচনা করতে চাই যে ধ্রুব রাঠি একদম পুরো খেলে দিয়েছে আদিত্যকে এবং আদিত্যকে লিটারেলি মোদির পাঁচাটা গোলাম হিসেবে কাউন্ট করেছেন আমাদের সবার প্রিয় ধ্রুব রাঠি। আমি কিন্তু ধ্রুব রাঠির কন্টেন্টের খুব 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 বড় ধরনের ফ্যান। আমার খুব ভাল লাগে তার কন্টেন্টগুলো এবং যেভাবে ডিটেইলে পুরো ঘটনা দেখাইছে। আই হোপ আপনিও পছন্দ করবেন। ধ্রুব রাঠির কন্টেন্টটা সবাই দেখবেন অবশ্যই। প্রথম কন্টেন্টে উনি তো লিটারালি চাদকার বলেছেন, এই কন্টেন্টের শুরুতে একটা ম্যাজিক দিয়ে শুরু করেছেন। বলেছেন যে আমি তাকে গত কন্টেন্টের চাটকার বলেছি, এবার আমি সেটা ফিরিয়ে নিচ্ছি। ফিরিয়ে নিয়ে আমি এখন বলছি উনি ডাবল লেভেলের চাটুকার, ডাবল চাটুকার, শুধু চাটুকার না, চাটুকারের উপরে যদি কোনোটা থাকে সেটা উনি আদিত্য। এবং আদিত্য পুরো মুভিতে অনেক অনেক খুচরা খুচরা জায়গায় ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে পুরো মুভিতে। এবং মুভির শুরুতে একটা ডিসক্লেইমার আছে, যে ডিসক্লেইমার আসলে একটা জাস্ট মানে ছলনা ওয়ান কাইন্ড অফ। সেখানে শুরুতে বলা হয়েছে যে বাস্তবের সাথে কোনো মিল নেই, কিন্তু সব ক্যারেক্টারের বাস্তব নামটাই পুরো মুভিতে ব্যবহার করা হয়েছে। বাস্তব নামটা ব্যবহার করা হয়েছে, বাস্তবতার সব কিছুই আছে। এবং মানে ওই ডিসক্লেইমারটার ভিতরেও একটা থাকে না, মানে ফলের জুসের প্যাকেটে লেখা থাকে চিনি নাই, কিন্তু আসলে চিনিতে ভরা একটা ফলের জুস, সেই ব্যাপারটাই আসলে এখানে ফুটে উঠেছে। এবং আদিত্য, ধুরন্ধর মুভি ফার্স্ট পার্ট আমি দেখেছি, সেকেন্ড পার্ট এখনও দেখা হয়নি, অবশ্যই দেখব। কিন্তু ধুরন্ধর মুভি নিয়ে উনি যে বিশ্লেষণ দিয়েছেন আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড পার্ট আর দেখবই না। এত বিকৃত করা ইতিহাস কেন দেখব? ইতিহাস বিকৃত করবে এমন কোনো মুভি আসলে, মানে সেন্সর বোর্ডও দেখা উচিত। সেন্সর বোর্ড বলে আসলে ইন্ডিয়াতে আছে কি না আমারও এটা সন্দেহ আছে। তাহলে এইভাবে কেমনে দেখায় ভাই? আর প্রথম টার্গেট হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো, মানে এই মুভিতে কিন্তু সেটাও স্পষ্ট হয়েছে। বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গাটা প্রমোট করার ট্রাই করেছেন আদিত্য। এবং আদিত্য, আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। চাটেন, চাটার একটা লিমিট থাকে তো, মানে লিমিট ক্রস করে চাটছেন। এবং ন্যারেটিভ যেটা বাস্তব আর মানে ড্রিমরে মিলে, এটা খুবই খুবই জঘন্য। আমি জানি না, আমার সাথে অনেকে হয়তো একমত হবেন, আশা করি আপনিও আমার সাথে একমত হবেন, কারণ আপনি ভালো করে দেখবেন ওখানে অনেক ইতিহাস বিকৃত করা আছে। আমি এখন ইতিহাস এত ঘাটতে পারবো না, কারণ আমি আমি ধ্রুব রাঠির মতো এত বড় কন্টেন্ট ক্রিয়েটর নই। কিন্তু ধ্রুব রাঠির এই এক্সপ্লেনেশনটা আপনি অবশ্যই গিয়ে দেখে আসবেন এবং আমার কাছে খুবই খুবই দারুণ লেগেছে। আমি ধ্রুব আমি ধ্রুব রাঠির এই কন্টেন্ট দেখার পরে আমি আসলে ওই ধুরন্ধর 2 আর দেখবো না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ফাইনাল।